আজ তৈরি করেছিলাম খুবই কম খরচে আলু দিয়ে আর পাউরুটি দিয়ে মজাদার একটা ইফতার আইটেম বা নাস্তা, যেটা বলো না কেন খেতে ভীষণ মজা, ক্রিস্পি। এরকম একটা নাস্তার টেবিলে যদি থাকে আর কোনো কিছুরই কিন্তু দরকার নেই, একটু বুদ্ধি খাটিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু দারুণ মজার নাস্তা তৈরি করা যায়। তাহলে চলো, এখানে 2টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, একটু ক্যাপসিকাম ছিল, এটা অপশনাল, দিলে হয় না দিলে হয়, ধনিয়া পাতা, একটু ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে চাট মশলা দিয়ে দিয়েছি 1 চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া। খুবই কম মশলা দিয়ে এটা তৈরি হয়, আর লবণ। আর এই মশলাটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, তোমাদের ঘরে যেরকম মশলা থাকে ওরকম মশলা দিয়েও দিতে পারো। এখানে চাট মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াটাও দিতে পারো, কালো গোলমরিচ থাকলে হলো, না থাকলে নাই। এরকম করে দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ভর্তাটা করে রাখলাম। এবার দেখো, এই যে ব্রেড ছিল ঘরে, একটু খেয়ে বেঁচেছিল, আমি এটা ফ্রিজে নামিয়ে রেখেছিলাম। এখন বের করে উপরে সুন্দর করে আলুটা স্প্রেড করে দিচ্ছি। দেখো, একদম সমান করে স্প্রেড করে দিতে হবে, চারোপাশে আলুটা সুন্দর করে লাগিয়ে নেবে। আলু ভর্তাটা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে নেবে, তোমাদের ঘরে যে যে মশলা আছে সেই মশলা দিয়েই যদি বানিয়ে দাও তাহলেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। এখানে আমি একটু মজরেলা চিজ দিয়ে দিয়েছি, এটাও অপশনাল, না থাকলে দিবা, না থাকলে না দিবা, তাতে করে কোনো সমস্যা হবে না। এখানে চাইলে একটা ডিম ভুজিয়া করে কিন্তু ভেজে দিতে পারো, সমস্যা নেই, যেরকমভাবে সাজিয়ে দিতে পারো দিবা। তারপর উপর আর একটা ব্রেড দিয়ে চেপে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখন 4 কোণা হোক আর যেভাবে হোক তোমরা কেটে নেবে। আমি একটু লম্বা টাইপ করে কেটে নিলাম, কেটে নিয়ে এটা শুধু একটু বেসনে গুলে নেব। আর বেসনের গোলাটা বলছি তোমাদের, এটা যে ওই যে আমার বেসনের যে প্রিমিক্স আছে, ওই প্রিমিক্সটা আমি যেভাবে বেসনের গোলাটা গুলেছি, শুধু প্রিমিক্সটা নিবে পরিমাণ মতো, নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে ঘন করে গুলে নেবে। আর ভাজার সময় একটু গরম তেল দিতে হয়, এটা তোমরা জানো। আর আমার না জানলে আমার ওই রেসিপি দেখে আসবে, বেগুনি রেসিপির মধ্যে বেসনটা কিভাবে গুলেছি, কিভাবে কি করেছি, সব ডিটেলস ওর ভিডিও ওখানে দেওয়া আছে, দেখে নেবে। সব সময় তো আর এই বেগুনের মানে বেসনের মশলাটা দিয়ে মাখানোর সময় হয় না ইফতারের টাইমে। ওই আমি একদম একবারে প্রিপেয়ার করে রাখি, শুধু একটু লবণ পানি দিয়ে গুলে নিলেই হয়ে গেল। তারপর ওর মধ্যে চুবিয়ে, বেসনের গোলার মধ্যে চুবিয়ে একটু কম আছে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই নাস্তাটা এত বেশি ক্রিস্পি হয় আর খেতে যে কি অসাধারণ হয়, একটু টমেটো সস দিয়ে একদম মানে ওই নাস্তাটা একদম জমে যায়। দেখো, ওই যে সব বানিয়ে নিয়েছি, সাথে কিছু শুকনো কাঁচামরিচও ভেজে নিয়েছি। দেখো কতটা মুচমুচে, একদম মুচমুচে ক্রিস্পি, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা